নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনাদের প্রত্যেককে আমি বাঙালির অন্যতম সেরা উৎসব শারদোৎসবের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম, আমার থাম্বনেইলে আপনারা দেখেছেন, আমি নতুন করে তার পুনরাবৃত্তি করছি না। আমি নিশ্চয়ই মূল আলোচনায় আসব। তাই মূল আলোচনায় আসার আগে প্রতিদিনের মতন আবারও আপনাদের অনুরোধ করি যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল 9 মাসে আমার পাশে এখনো পর্যন্ত 83,000-এর ওপর মানুষ দাঁড়িয়েছেন। আমি তাদেরকে কুর্নিশ জানাই, আমি প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আমার এই পরিবারটাকে আমি চাইছি আরও বড় করতে, কারণ এই পরিবার শুধু ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে সবাইকে নিয়ে, আপনারা যারা এই সাবস্ক্রাইবার আছেন, আপনারা যারা আমার ওয়েল উইশার আছেন, আমি প্রত্যেককে নিয়ে, না কারোর কাছে কোনো টাকা পয়সা নিয়ে নয়, আমি আপনাদের প্রত্যেকের অংশগ্রহণের মধ্যে দিয়ে আগামী দিনে সামাজিক কিছু কাজ করার চেষ্টা করব। এটাও আজকে এই শারদোৎসবের প্রভাতী ভিডিওতে আপনাদের কাছে আমি অঙ্গীকার করলাম। এইবারে আপনাদের কাছে বলবো যে এই ভিডিওটা একটু আপনারা দেখুন এবং আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে। আপনারা মতামতগুলো কমেন্ট সেকশানে লিখবেন। আর এই ছোট্ট ইউটিউব চ্যানেল, আমি চাই আমার ইউটিউব চ্যানেলের পরিবারটা আরও বড় হোক। তার জন্য আপনাদের কাছে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এই যে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, আমাদের এই বাংলায় পরিবর্তনের পর থেকে, অর্থাৎ 11 সালের পর থেকে এই পুজোগুলো পুরোপুরি শাসক দলের নিয়ন্ত্রণাধীন পুজো হয়ে গেছে। সে মা দুর্গা বলুন, মা কালী বলুন, আর যাই বলুন, সবটাই শাসক দলের একেবারে নিয়ন্ত্রণে। প্রশাসন তো এ রাজ্যের দলদাস, আমি সেটা আলাদা করে আর বলছি না। প্রতিদিনই প্রায় বিভিন্ন ভিডিওতে বলি, প্রশাসনের পক্ষ থেকে যে নিরপেক্ষতা আশা করা যায় সেটা এই রাজ্যে করা উচিত নয়। তো যাই হোক, যে কথাটা আপনাদের কাছে বলছিলাম, আজকে আমি বেশ কিছু দুটো মানে ভালো লাগার খবর বলবো, আর দুটো এই উৎসবকে কেন্দ্র করে, মানে আমাদের বাঙালির উৎসবকে কেন্দ্র করে দুটো ভালো লাগার খবর বলবো, দুটো খারাপ লাগার কথা বলবো। এবং খারাপ লাগা মানে কি, চিন্তা করার বিষয় বলবো। এবং অবশ্যই এই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে শাসক এবং বিরোধী দলের ভূমিকাটাও আমি আপনাদের সামনে আমার কথার মধ্যে দিয়েই তুলে ধরব। আজকে ধরুন, এই যে দুর্গোৎসব হচ্ছে, বিগত 34 বছরের বামফ্রন্ট শাসন নিয়ে কেউ ওই ত্রিস্তর পঞ্চায়েত গঠন, বর্গা অপারেশন, ভূমিহীন চাষিদের মধ্যে জমি বন্টন করা, কিংবা আপনারা কেউ কিন্তু এসএসসি গঠন, টেট পরীক্ষা হওয়া সময় মতন, তার মধ্যে দিয়ে চাকরি, এসবের কথা না বলে আপনারা বিভিন্নভাবে বামফ্রন্টের নামে অনেকেই আছেন যারা বাম বিরোধী, তারা প্রচার নয় অপপ্রচার করেন। কিন্তু 34 বছরে একটা কোনো ঘটনা বলতে পারবেন যে এই শারদোৎসবকে কেন্দ্র করে বাংলার কোথাও কোনো একটা জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল বা হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল? উত্তর আমি জানি, আপনারা একটাও প্রমাণ দিতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ যখন ঘটনাই ঘটেনি তাহলে আর কি করে প্রমাণ দেবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 11 সালের পর থেকে 25 সাল অবধি, মানে প্রায় 15 বছর চলছে, এই সময়কালে এখন দুর্গাপুজোটা উদ্বোধন হয়ে যায় মহালয়ার আগে, এবং দুর্গাপুজো শেষ হয় ওই বিসর্জনের দিন নয়, একদম সেই সরকারের পক্ষ থেকে যে কার্নিভাল করা হয়, অর্থাৎ কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী বসে থাকেন, বা জেলাগুলোতে জেলার মানে শাসক দলের নেতারা বসে থাকেন, সামনে দিয়ে মা দুর্গা সপরিবারে তাদেরকে দেখতে দেখতে যান। এই যে কার্নিভাল, এই কার্নিভাল দিয়ে কিন্তু উৎসব শেষ হয়। তো এখনো পর্যন্ত উৎসবটা নির্বিঘ্নে কাটছে বলে মনে হচ্ছে। যদিও প্রথম দিকে ওই আপনার সন্তোষ মিত্র স্কোয়ারের সজল ঘোষ বিজেপি নেতা, যার উদ্যোক্তা, সেই পুজোটা নিয়ে কিঞ্চিত
গোলযোগ সৃষ্টি হয়েছিল, প্রশাসনের পক্ষ থেকে অন্যায়ভাবে পুজোটাকে ডিস্টার্ব করা হচ্ছিল, বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সজলবাবুর অনুরোধে পরবর্তীকালে অত্যন্ত দায়িত্বসম্পন্ন বামপন্থী আইনজীবী ফিরদৌস শামীম, বিকাশ ভট্টাচার্য প্রখ্যাত আইনজীবী যিনি জুনিয়র, তিনি কিন্তু বিকাশবাবুর অনুমতি নিয়ে সজলবাবুর আমন্ত্রণ রক্ষা করতে সেখানে যান, সবটা শুনে তাদের আইনগতভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং সজলবাবুরা গতকাল 7 পাতার চিঠি প্রশাসনের কাছে ধরিয়েছে বিভিন্ন প্রশ্ন তুলে, যেটা একরকম আইনি ব্যাখ্যাই চাওয়া হয়েছে বলতে পারেন। ওই ক্লাবের অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবের একজন পদাধিকারী তিনি এই চিঠিটা দিয়েছেন। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে পুজোটা মিটলে, কোর্ট খুললে এই বিষয়টা আদালতের দরজা অবধি করাবে। তাও ভালো, অন্তত হানাহানি কোনো অন্যায় কিছু যে ঘটেনি, এর জন্য নিজেকে খুব মানে কি বলবো, ভাগ্যবান বলে আমার মনে হচ্ছে। যাই হোক, এখানে দুটো ঘটনা দেখুন ঘটেছে যেগুলো মানে অনাকাঙ্ক্ষিত। এই যেমন ধরুন, যেটা 34 বছরে কিন্তু ঘটেনি, যেমন ধরুন ফারাক্কা আছে মুর্শিদাবাদ জেলার, ওই ফারাক্কার মহেশপুরের পূর্ব শিবতলা দুর্গা মণ্ডপে, সেখানে দীর্ঘদিনের দুর্গা পুজো, এই প্রথম হঠাৎ করে ওখানকার একটি মসজিদের পক্ষ থেকে তাদের যে 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজের সময়সীমা ছাপিয়ে ওখানে টাঙিয়ে দিয়ে গেছে। এটা কোনো প্রয়োজন ছিল বলুন তো? এতদিন তো ওখানে এইগুলোর প্রয়োজন হয়নি। দ্বিতীয়ত, আমি আপনাদের কাছে আর একটা উদাহরণ দিচ্ছি, যে আপনার স্বরূপনগর, সেটা উত্তর 24 পরগনায়, সেখানে একটি মসজিদের পক্ষ থেকে ওই 5 ওয়াক্ত নামাজের সময় যাতে মাইক বন্ধ থাকে দুর্গা পুজো কমিটিগুলোর কাছে, সেটা নিয়ে চিঠি করা হয়েছে। আর আমডাঙ্গার যিনি বিধায়ক রফিকুল ইসলাম, তিনি তো সাংবাদিকদের সামনেই বলেছেন বিভিন্ন ক্লাব সংগঠনগুলোর কাছে যারা মসজিদের আশেপাশে পুজো করেন তাদেরকে ওই 5 ওয়াক্ত নামাজের সময় মাইক বন্ধ রাখতে বলেছেন। এগুলোর কোনো প্রয়োজন হয় না। এতদিন তো পশ্চিমবঙ্গে পুজো হচ্ছে, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় উভয়ের উৎসব, দুর্গা পুজো, কালী পুজো থেকে ঈদ, এমনকি বড়দিন, প্রত্যেকের পাশে এখানে থেকেছে, সৌভ্রাতৃত্বের মধ্যে থেকেছে, কখনো কোনো হানাহানি হয়নি। আমি আপনাদের খুব মন ভালো করা খবর বললাম না, আমি একটা আপনাদের বলি। কলকাতার মমিনপুর ক্লাব, সেই মমিনপুরে সংখ্যালঘুদের কিন্তু সংখ্যাধিক্য, অর্থাৎ মুসলিম কমিউনিটির ওখানে বাস বেশি। সেখানে মমিনপুর স্পোর্টিং ক্লাব, আমি খবর পেলাম যে মমিনপুর স্পোর্টিং ক্লাবের যে 92 বছরের এবার দুর্গা পুজো, তার সভাপতির নাম, সহসভাপতির নাম, সম্পাদক, কোষাধ্যক্ষ, এগুলোর নাম শুনলে তো মানে অবাক যেমন হব, পাশাপাশি কিন্তু আনন্দও হবে। এই মডেলটাই গোটা পশ্চিমবঙ্গে হওয়া উচিত বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে সভাপতি হচ্ছেন সিরাজুল করিম, সহসভাপতি হচ্ছেন মোহাম্মদ আলম, আর যারা কর্মকর্তাদের মধ্যে 2 জন আছেন তারা হচ্ছেন শেখ সাজ্জাদ, আর একজন হচ্ছেন আফজল হোসেন। আচ্ছা বলুন তো, এটা ভালো লাগছে না? আবার একটা মন ভালো করা খবর বলি, সেটা হচ্ছে মধ্যমগ্রামের কাপাসিয়া অঞ্চল গ্রাম পঞ্চায়েত, নীলগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত কাপাসিয়া গ্রাম, আবারও বলছি মধ্যমগ্রাম বিধানসভার। আপনারা যারা ভিডিও দেখছেন একটু খোঁজ নেবেন, ভাদ্র মাসের অমাবস্যায় ওখানে একটি কালী মন্দির আছে, কাপাসিয়া কালী মন্দির, সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে এমনকি বিদেশ থেকেও লোক আসে। ওখানে ওই কথিত আছে যে মায়ের মূর্তি, সেটা নাকি স্বপ্নে দেখা দিয়েছিল, এবং যাকে স্বপ্ন দিয়েছিল তিনি ছিলেন একজন মুসলিম। তিনি ওই মূর্তিটাকে ওখান থেকে নিয়ে এসে একটি চালাঘর করে তার নিজস্ব সম্প্রদায়ের মানুষকে নিয়ে ওই মূর্তি রক্ষণাবেক্ষণ করেছেন, এবং পরবর্তীকালে হিন্দু সম্প্রদায়েরাও ওখানে যখন আসা শুরু করে তখন তারাও এর মধ্যে সম্পৃক্ত হয়। বর্তমানে প্রতি ভাদ্র মাসের অমাবস্যায় ওই ভিড় কন্ট্রোল থেকে শুরু করে যজ্ঞের কাঠ
আনা থেকে শুরু করে ভোগ বিলি থেকে শুরু করে হিন্দু মুসলিম উভয়ই করেন। আমি আপন মনের মাধুরী মিশিয়ে বলছি না, এইটাই মডেল হওয়ার দরকার। এইটাই মডেল হওয়ার দরকার যে আমাদের হিন্দুদের পক্ষ থেকে প্রতিটা ঈদে মুসলিমদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কোলাকুলি, সিমুই পায়েস খাওয়া, এটা তো আমাদের পরম্পরা, এটা ঐতিহ্য। কেন বলুন তো মসজিদগুলোর পক্ষ থেকে এইভাবে চিঠি লিখতে হবে? আসলে এই রাজ্যে শান্তি বজায় থাক, বিশেষ করে সাম্প্রদায়িক শান্তি, এটা একটা অংশ চায় না। তারা কারা? না, তারা হিন্দু না, তারা মুসলিম না, তাদের একটাই পরিচয়, তারা মৌলবাদী। হিন্দু এবং মুসলিম মৌলবাদীরাই এই কাজটা করে। আর আমি অবাক হয়ে যাই, পশ্চিমবঙ্গের বিধানসভার যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তো আমাদের পশ্চিমবঙ্গবাসীর সকলের বিরোধী দলনেতা। উনি গতকাল একটি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, হিন্দুরা অত্যাচারিত, পরোক্ষে মুসলিমদের তোষণ করা হচ্ছে। কেন কেন শুভেন্দুবাবু এই কথাগুলো আপনি কেন বলবেন? আপনি আহ্বান করবেন, হ্যাঁ সরকারের সমালোচনা করুন, আমিও করছি। আমরা সবাই বলি যে প্রশাসনের এক্ষেত্রে একদম সঠিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এত বড় সাহস যে সেখানে প্যান্ডেলের মধ্যে গিয়ে নোটিশ চাপকে দেবে। আমি যা খবর পেয়েছি, অবশ্যই এগুলো আমি তো চাক্ষুষ দেখিনি, আমি সোশ্যাল মিডিয়া থেকেই অত্যন্ত দায়িত্বপূর্ণ জায়গা থেকে খবর পেয়েছি। প্রশাসন এই ব্যাপারে সতর্ক থাকুক, এটা আমার অনুরোধ। এবং আমি শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ উভয়ের কাছেই বলব যে দয়া করে আমাদের পশ্চিমবঙ্গটাকে শান্ত রাখুন। কোনো রকম অপপ্রচার, কোনো রকম দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা কেউ বলবেন না। আমরা এই সম্প্রীতির পশ্চিমবঙ্গকেই দেখতে চাই। আমরা হিন্দু মুসলিম উভয় এখানে কাঁধে কাঁধ দিয়ে শোষণ, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আমরা আগামী দিনে এই পশ্চিমবঙ্গের একটা মডেল চাই যে আমাদের এখানে সম্প্রীতি কতটা রক্ষিত, সেই 34 বছরের মতো। যাই হোক, আমার মনে হয় আমার এই বক্তব্য আপনারা শুনে আপনাদের মতামত জানাবেন। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার, সবাই ভালো থাকবেন।